গুড মর্নিং। ভোর 5:30 বাজে। আমরা এখন রেডি হয়েছি কোয়ান্টানের জন্য। আমাদের ফ্লাইট 9:25-এ, কিন্তু আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট যেতে অনেক টাইম লাগে। আর এয়ারপোর্ট এত বড় যে এখানে সেখানে ঘুরে টুরে মানে ওদের পর্যন্ত যেতে অনেক টাইম লাগে। তো আমরা একটু আগে আগে বের হচ্ছি। আমাদের ড্রাইভার পিক আপ করতে আমাদের 6টার মধ্যে চলে আসবে। এরপর যদি যতক্ষণ লাগে, এরপর ওখানে কাজ শেষ করে আস্তে ধীরে পরে একবারে মানে ফ্লাইটের আগে দেখা হবে। ওকে, বাই। সেট আনটিল নেক্সট টাইম। আসবো আবার, সমস্যা কি? ওরা তো ভালো। ঘুরলাম, কত কিছু দেখা এখনো বাকি। এখনো পেনাং যাওয়া হয় নাই, তারপর ক্যামেরন হাইল্যান্ডস যাওয়া হয়নি, তারপর আরো কত কত জায়গা আছে। মেলাক্কাতে যাওয়া হয়নি। হ্যাঁ, প্যারেন্টিয়াতে যেতে হবে। অনেক জায়গা আছে। বাট এই জায়গাটা আমাদের সবচেয়ে ভালো লাগে যে খাবারগুলা মানে আমাদের টেস্ট বাডের সাথে পারফেক্টলি ম্যাচ করে। হালাল ফুড, হ্যাঁ, হালাল টেস্টি ফুড, নো ব্যাড ফুড। হ্যাঁ, অনেক ভ্যারাইটিস পাওয়া যায়। ইন্ডিয়ান পাওয়া যায়, পাকিস্তানি পাওয়া যায়, দেশি পাওয়া যায়, মালয়েশিয়ান পাওয়া যায়, থাইল্যান্ডের পাওয়া যায়। সব কিছু মিক্সচার, তো এই জন্য তো পছন্দ। অ্যান্ড আর তার চেয়েও বড়ো কথা, সব কিছু অনেক রিজনেবল প্রাইসে পাওয়া যায়। এবার এখানে কোনো ছবি টবি কিছুই তোলা হয়নি ওরকম, খালি ঘুরছে, এবার এনজয় করছে। দ্যাটস ইট। এয়ারপোর্টে এসে কফি খাইতে হবে। কেন? কফি একটা খাওয়ার জিনিস হইলো। আমি একটা অনেক রোল ঠান্ডা খাইছি। লাগতেছে, প্রচন্ড ঠান্ডা। আমি আমার জ্যাকেটটা খুলে মেইন লাগেজে রেখে চলে আসছি। কার দোষ? তোমার, তুমি তো বলছো। আমার কেন দোষ? তোমাকে মনে করে ব্যাপারটা, তোমার তো জ্যাকেট লাগবে দিন। না কেন? আমি চাকরি নিয়েছি, সব মনে করেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কিভাবে কোয়ান্টাম যাচ্ছি, কেন কোয়ান্টাম যাচ্ছি এটা একটু বলো সবাইকে। কিভাবে যাচ্ছি? মালয়েশিয়ান এয়ারলাইন্সে যাচ্ছি। আমাকে না, কিভাবে যাচ্ছি, কেন যাচ্ছি মানে? আলামপুরে আসার আগেই ঢাকা থেকে মালয়েশিয়ান এয়ারলাইন্সে কোয়ান্টামের টিকিট কেটে রাখছি। ওটা আমাদের এটা আপনারা কি বলে, ওদের অ্যাপ থেকেও করতে পারবেন, ওয়েবসাইট থেকেও করতে পারবেন। কেন মনে বলছি, আমি না বলতেছিলাম। জাস্ট কার্ডে বিল পে করে দিলেই হবে। ফার্স্টে আমাদের পড়ছে হয়তো দুইজনের 16,000 টাকার মতো, 15,000 সামথিং, 16,000 টাকার মতো কোয়ান্টামের দুইটা টিকিট। সো কোয়ান্টাম কাছেই, 50 মিনিটের ফ্লাইট। আর গাড়িতে গেলে 3 ঘন্টা, মানে এটা সায়েন্স আমি 3.5 বুঝলাম ঘন্টা। না। 3.5 ঘন্টা, আচ্ছা ভাবলাম 4 ঘন্টা। ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজার যেতে লাগে 10-12 ঘন্টা, ওখানে যাই আমরা 1 ঘন্টা। এখানে কিভাবে 1 ঘন্টা এতটুকু রাস্তা? ওরা কি ইচ্ছে করে প্লেনে কিছু আস্তে আস্তে চালাবে? এটা কি সম্ভব? না, ওদের তোমার বলে রাস্তা ভালো, এই জন্য 3-3.5 ঘন্টায় যাওয়া যায়। তোমার তো ঢাকা থেকে কক্সবাজার রাস্তা মোটেও ভালো না, ও, এটা তো আমি চিন্তা করিনি। কারণ তোমার দিমাগ ছোটি। দুইটা সানগ্লাসই ভুলে রেখে আসছি। আরে এটা তোমার সুন্দর লাগছে তো। এটা কিরকম লাগতেছে আমাকে? তো আমি সীমান্ত সানগ্লাস আমাকে পরাইছে, কেমন অনেক লাগতেছে? ভালো লাগছে। আমি সানগ্লাস ছাড়া কিছু দেখতে পাবো না। আমি রোদে তাকাতে পারি না, একদমই একদমই না। তো এয়ারপোর্টটা ছোটখাটো কিউট, হ্যাঁ, একদম হোমলি হোমলি। আমি আজকে দেখছি তো পুরোটা গ্রামের মতো থাকে না, একদম টিন শেডের ঘর। ওই যে জোরে মনে দেখায় যেরকম ঘরগুলো, ছোট 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 বাসা ছোট জায়গা, প্রতিটা ঘর এরকম করা। এত নাইস, এত নাইস। আর মাত্র 25 মিনিটের ফ্লাইট ছিল আমাদের। সীমান্ত আমাকে ভুল ইনফরমেশন দিচ্ছে যে 50 মিনিটের ফ্লাইট। আমরা কাছে উঠছি, ও ঘুমায় গেছে, ওঠার আগে ও ঘুমায় গেছে। আমি এখন আবার যাই ঘুমাই যাব। আচ্ছা, তো জাস্ট আমরা উঠছি, আমাদেরকে একটু বিস্কিট স্ন্যাক্স এন্ড দিয়া পানি দিচ্ছে, বাদাম দিচ্ছে। মিথ্যা কথা বলো, কোনো বিস্কিট দিলে আমি খাইতাম। আচ্ছা, বাদাম আর পানি দিচ্ছে। ওটা দেওয়ার 5 মিনিট পরে বলে ব্যাক করো, আমরা নামবো। আমি কি হ্যাঁ হ্যাঁ, এটা আমরা মাত্র উঠলাম, মাত্র 25 মিনিটের ফ্লাইট ছিল। তো কিউট। এবার একটা ঘোড়ার ডিমের কাজ করছি। প্রতিবার আমি যখন এয়ারপোর্টে আসি আমি আমার জ্যাকেট নিয়ে আসি। এবার আমি নিয়ে আসি ঢাকা থেকে। আনফর্চুনেটলি আমি জ্যাকেটটা বড় লাগেজে রেখে রেখে চলে আসছি কুয়ালালামপুরে। ফ্লাইটে এবং এয়ারপোর্টে এত কষ্ট হয়েছে, আমার যেন বরফ পড়তেছিল। আমি যেন বাইরে দাঁড়ায় আছি। তো আমরা এখন ট্যাক্সির জন্য ওয়েট করতেছি। ট্যাক্সি দিয়ে আমাদের যেতে কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? যেতে কতক্ষণ লাগবে সেটা এখন বলতে পারছি না। 14 কিলোমিটার মতো। 14 কিলোমিটার মতো, বেশি না। 26 টাকা বোধহয় বিল আসছে, তো বেশিক্ষণ লাগবে না, বোঝাই যাচ্ছে। So let's go, আমরা সমুদ্র দেখবো। আমরা আমাদের হোটেলে, সুন্দর বাতাস, অনেক খোলামেলা। আমাদের হোটেলে চেক ইন টাইম দুপুর 3টায়। আমাদের ফ্লাইট আমরা 12টার মধ্যে, 11:30টার মধ্যে চলে আসি সবকিছু করে টরে। আমি জানি না ওরা এই সিস্টেমটা কেন রাখে। ওরা জানে সকালে ওদের একটাই ফ্লাইট, সন্ধ্যা একটা ফ্লাইট।
দুটো ফ্লাইটে মানুষ 12টার মধ্যে চলে আসবে, 3টা পর্যন্ত মানুষ কি করবে? ওকে, লেটস গো। সমুদ্র দেখেন, সমুদ্র দেখেন। হ্যাঁ, নো স্মোকিং এরিয়া এটা। এই যে সুইস বেল হোটেল কোয়ান্টান, এই হচ্ছে সমুদ্র। আল্লাহ, বিচ কই? মানুষ নামবে কিভাবে সমুদ্রতে? বিচ কই? মানুষ নামবে কিভাবে সমুদ্রতে? আমরা এখন যাচ্ছি টেক্সাস চিকেন খেতে, যেটা হোটেলের রুম পাইনি এখন। হ্যাঁ, ওদের চেক ইন 3টায়, মানে উইয়ার্ড। আমরা ফ্লাইট নিয়ে চলে আসছি 11টার মধ্যে এখানে, আর ওদের হোটেলে রুম দিব ওরা 3টায়। ওরা জানে সকালে এই ফ্লাইটটা আসছে, সবাই প্রতিদিন আসে, তারপর ওরা এই সিস্টেমটা করে রাখছে। কি যে ফালতু, সবাই বসে আছে ইয়াতে ওয়েটিংয়ে, কিচ্ছু করার নেই। তো টেক্সাস চিকেনটা অনেক ভালো, নাম শুনছি, তাই আমরা যাচ্ছি। কোলামপুরে খাওয়ার সময় পাই, তো এখানে এসেই খাই। আমার টেক্সাস চিকেনে কি খাওয়া যায় দেখতেছি। 2 পিস চিকেন মিলিয়ে নিতে হবে, একটা বার্গার, 2 পিস চিকেন, 2টা কোক, এটাই খাবো হয়তো আমরা। আমার জন্য আমি আগেই কোক নিয়ে চলে আসছি। ওরা এত বরফ দেয়, তাই আমি অল্প একটু করে বরফ আনছি, তাও দেখে পুরো ঠান্ডা হয়ে গেছে। এত বরফ খাওয়া যায় না। ফুড চলে আসছে। হ্যাঁ, আবার নিব, সমস্যা কি? তো ফ্রি রিফিল। এটা কি? ও আবার উইংস, ও না, আচ্ছা ওই পিসটা বলো। সেটা এটাই সেটা, মানে হানি বিস্কিট সামথিং না? বার্গারটা দেখবো আমরা। সীমান্ত আজকে রিভিউ করবে, ও আগে খাবে, তারপর আমি এটা রিভিউ নিই, তারপর আমি খাবো। কেন, সীমান্তর মন খারাপ? এটা তোমারটা। থ্যাংক ইউ। বিএফসি, কিন্তু বিএফসি না, মানে দাঁড়াও। স্পাইসিটা বেশি, স্পাইসি না, আমার তো স্পাইসি দিছি, এই জন্যই ভালো হয়েছে। আমি ব্রেস্ট পিস কখনো খাই না। উইংসের সাথে ব্রেস্ট থাকলেও এটা খাই না, কারণ এটা খুব ড্রাই লাগে, খুব শক্ত লাগে। ইউজুয়ালি আমি লেগ অথবা থাই খাই, বাট এটা ড্রাই না, এটা অনেকটাই অনেক জুসি। স্টিল জুসি, অনেক জুসি না, যেহেতু শক্ত মাংস, বাট বেটার দেন আদার্স। আমরা এখন টেক্সাস চিকেন থেকে বের হয়ে হেঁটে হেঁটে হোমলেস পিপলের মতো দেখতে আমাকে লাগছে। আমরা এখন মিনারা কোয়ান্টান টাওয়ার 188-এ যাচ্ছি। এটা হচ্ছে একদম উঁচু একটা বিল্ডিং, এখান থেকে পুরো কোয়ান্টান শহরটা দেখা যায়। তো চলো যাই। আর বুবু একটা টেক্সাস চিকেন থেকে রিফিল নিয়ে, হ্যাঁ, চলে আসছে। শহরটা বেশ নিট অ্যান্ড ক্লিন এবং একটা কোজি কোজি ভাইব আছে। মানে এটা খুব ভালো লাগতেছে সত্যি। ফ্লাওয়ার টাওয়ার, মানে রাস্তাঘাট সবই সুন্দর। হচ্ছে কোয়ান্টান রিভার, এটা আসার সময় দেখতেছিলাম প্লেন থেকে, অনেক বড়। আর ঠিক পাশে এটা মিনারা টাওয়ারের দিকে যাচ্ছি, আগালে দেখতে পারবেন, গাছের জন্য দেখা যাচ্ছে না এখন। বাচ্চারা খেলতেছে। আজকে মনে হয় শনিবার, তো এখানে আজকে হলিডে, সবাই মনে হয় এখানে আসছে। বেশি না, মাত্র 2টা বাজে কিন্তু, বাট দেখলাম অনেক মানুষ পিকনিকের মতো করে করতেছে, মাছ ধরতেছে, খাওয়া দাওয়া করতেছে, খেলতেছে বাচ্চারা। দুপুর সময়, বাট কোনো রোদ নাই, ওয়েদার খুবই সুন্দর, খুবই সুন্দর। গরমও নাই, বাতাস আছে প্রচুর, খুবই ভালো লাগছে, মানে ওয়েদারটা স্পেশালি। যে বাচ্চারা খেলতেছে মাটি মুটি শাড়ি মারি নিয়ে। আল্লাহ, বাংলাদেশ। আমি একটা আইস নিলাম, এত বড় গ্লাস, আমার এই 7 দিন লাগবে এটা শেষ করতে। আমি গ্লাসটা দেখাই, তার ও হাতে উঠা গ্লাসটা, চকলেট দিচ্ছে তো, ওয়েট করো। গ্লাসের সাইজটা দেখো প্লিজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভেরি। আমার হাতের সমান। আসার পর থেকে প্রতিদিন একটা করে আইস ট্রাই করছি, আজকেরটা বেস্ট।
টোটালি বেস্ট আজকেরটা। এটা মনে হলো সবচেয়ে মোস্ট অথেন্টিক ওয়ান। হ্যাঁ, মোস্ট অথেন্টিক ওয়ান। এই কয়েকদিন যা খাইছি সব পানি পানি পাঞ্চে পাঞ্চে লাগছে। আর আমাদের এটা কপালও খুবই ভালো, মজা। হ্যাঁ এসে আমরা এখানে একটা ফেয়ার পাইছি। হ্যাঁ, ওইটা একটা ফেয়ার হচ্ছে আর কি। আমি ভাবছিলাম যে মনে হয় স্যাটারডে দেখে গতকালকে আগামী কালকে শেষ হবে। হ্যাঁ, আমরা দেখে আসছিলাম কুলা কেকসটা এখানে অনেক ফেমাস, আমরা আসবো বাট এখন একেবারে জায়গা নাই, বিকালের দিকে বা সন্ধ্যের দিকে আসবো। লাইন এই মাথা থেকে সেই মাথা কিভাবে খাবো আমি বুঝতেছি না, একদম এই মাথা থেকে সেই মাথা নাই, বিশাল বড় লাইন। এই কেক সবার খাইতে হবে, প্রতিদিন খাইতে হবে। প্রতিদিন খেতে হবে। এখানে স্ট্রিট আর্ট গুলো করা আছে, এই পাশেও সুন্দর স্ট্রিট আর্ট করা পুরোটা, ওইদিকেও আছে, ওইদিকে বিল্ডিং গুলো বেশি সুন্দর লাগতেছে। ও এই পাশেও আছে, আচ্ছা আচ্ছা নাইস। কুলা কেকসের সাথেই একদম গলিটা। হচ্ছে আমাদের রুম, ওটা সি ভিউ বাট এখানে লাইটের কারণে দেখা যাচ্ছে না। সুন্দর একটা রুম, ছোট্ট মধ্যে কিউট। একটা ছোট্ট টেবিল আছে খাওয়া দাওয়া করার জন্য, জিনিসপত্র রাখার জন্য ইয়ে আছে। ওখানে একটু কিচেন এরিয়া টাইপ কিছু আছে, ভিতরে ভিতরে জিনিসপত্র অফকোর্স আছে শিওর। হ্যাঁ, ফ্রিজ আছে, ও থাকবেই। নাইস। ও কিউট ওয়াশরুম, ভিজবে না। আই লাভ দিস। হ্যাঁ, আমি যে কোন লেভেলের এক্সস্টেড, বাট আমরা এখন সুইমিংয়ে যাব, সুইমিংয়ে যেয়ে আবার দেখা হবে। আমরা রুমে তখন এসে এত টায়ার্ড ছিলাম, জাস্ট রুম পাইছি আর আমরা ঘুমাই গেছি। এই যে ঘুম থেকে উঠে আমি একটু রেডি হলাম, এখন আমাকে আর হোমলেস লাগতেছে না। একটু মেকো করছি, খুবই হালকা, খালি একটু ব্লাশ আর একটু লিপস্টিক দিছে আর একটু মাস্কারা দিছে, দ্যাটস ইট। তো এখন মেকআপ করার পর মানুষের মতো লাগতেছে। তো আমরা এখন ঘুরতে যাবো, সে মতো শাওয়ার নিচ্ছে, শাওয়ার নিয়ে বের হলেই আমরা বেরিয়ে যাব। দেখা যাক কই যাওয়া যায়। এই যে আমাদের রুম থেকে বিচ ভিউ, একদম বিচ আসলেই দেখা যায় পুরাটা। বিচ বলতে সি ভিউ, ওরা সি ভিউ বলছে, বিচ ভিউ বলে না, সত্যি কথা। কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম সাথে বিচই হবে, বিচ ভিউ। এটা আমাদের ফল্ট ছিল। ব্যাপারটা হচ্ছে ওদের এখানে কোনো বিচ নেই, ডাইরেক্ট জাস্ট সি, আপনি সি দেখতে পারবেন। সো ব্যাপারটা আপনার কাছে এক্সাইটিং মনে হবে না, আমার কাছে বিচ সহ সিটা বেটার মনে হতো, যেটা আমরা একটা ভুল করছি এখানে আসার সময়। আচ্ছা, আর এই জায়গাটা যে হোটেলটা আমরা উঠেছি, সুইস বেল হোটেল, এই জায়গাটা হচ্ছে একদম মানে আমরা ছাড়া সবাই এখানে মালয়েশিয়ান, সবাই মানে শুধুমাত্র আমরাই ট্যুরিস্ট এখানে দেখতে পাচ্ছি। মানে এটা হচ্ছে একদম ফ্যামিলি নিয়ে সবাই আসে। আমি যদি আপনাদের একটু দেখাই, এই কর্নার থেকে দেখা যাচ্ছে কি না, এখানে দেখেন পুলে সব বাচ্চা কাচ্চা, মানে সবাই এখানে মালয়েশিয়ান, এরকম ট্যুরিস্ট কেউ নাই। আমাদের একটু ভুল হয়ে গেছে এখানে চালে, আমাদের উচিত ছিল অন্য একটা রিসোর্টে নেওয়া, হোটেল নেওয়া। সো এটা একটা ভুল করে ফেলতেছে। আপনারা আসলে এখানে না নিয়ে, আপনাদেরকে একটা হোটেলের নাম বলছি, ওটা হচ্ছে হায়াত রেজেন্সি। ওটা আপনারা মাস্ট নেবেন, ওইটা সুন্দর এবং ওইটা একদম ওইটাই বুক দিতে নিয়েছিলাম। হ্যাঁ, সমুদ্র খাইতে হবে তোমার এখন? না ওইটার সাথেও বিচ ভিউ ছিল, কিন্তু আমি কি মনে করি, বেশি সমুদ্র খাইতে পারবো। হ্যাঁ আমি ভাবছিলাম ইউটিউব ভিডিও দেখে মানুষের, মানে আমি জানি না আমার মাথায় কী হয়েছিল। সো যাই হোক, যেটা করে ফেলছি, বাট আপনারা এই কাজটা করে না, ঠিক আছে? শুনুন তো, ওকে, তাহলে আমরা এখন বের হব। আমরা এখন কই যাচ্ছি? জীবনে প্রথম আমি কোনো হোটেল বুক দিছি, সবকিছু ফ্যাসিলিটি সব ঠিক আছে, কিন্তু আমার ভালো লাগে না। জীবনে প্রথম। সবই ঠিক আছে, রুম বড়, এত সুন্দর বিছনা, সব আছে, কিন্তু তারপরে আমার ভালো লাগে না। মানে ওই ভাইবটাই নাই, মানে হলিডে ভাইবটাই নাই। কেমন একটা মরা মরা কেন মনে হচ্ছে? কারণ পুরো মালয়েশিয়া খালি, কোনো মানুষ নাই এখানে, কোনো বাচ্চা কাচ্চা ক্যাচ ম্যাচ করে না, ইয়া হু করে না, এই জন্য মরা মনে হয় অল টাইম। সবার মন খারাপ মনে হয় যেন। না, যে জায়গায় টুরিস্টরা আছে, যে অ্যাকচুয়াল টুরিস্টরা, ওরা তো মালয়েশিয়ানরা হলিডেতে আসছে, ওরা চিল করে। টুরিস্টরা যে জায়গায় আসে সেই জায়গা খুবই সুন্দর আছে। ওকে, পিছনে পুল, আমরা এটা পুল এরিয়াতে আসলাম, অনেক মানুষ, তাই আমরা গেলাম, আমরা ঘুরতে আসছি, নিচে পুলে যাওয়ার জন্য আসলাম। নিচে দিয়ে সুন্দর, হ্যাঁ হোটেল অনেক বড়, কিন্তু তাও কেন জানি একটু মরা লাগতেছে, মানুষজন চেঁচামেচি করতেছে, বাট তাও মরা লাগতেছে, জানি না কেন। তোমার কি সমস্যা বলো তো? আমার সমস্যা, আমার যে হোটেলটা আমি নিজে মন থেকে চুজ করছিলাম সেটা নাও ছিল, তোমার কথায় ওই হোটেল নাও। আমি একটু টাকা বাঁচানোর জন্য আসলে এই হোটেলটা নিয়েছিলাম। খুব ভালো করছে, দেখছো আমি এটা ভালো বহু ট্রাই করছিলাম, টাকা বাঁচাই দিলাম, জামাইটা তো ভালো লাগছে। চলো ছবি টবি তুলা বেরোই। শহরটা খুবই ছিমছাম, তো ছোট্টর মধ্যে ভালো লাগবে আপনার কাছে ঘুরতে, যদিও খুবই জনসংখ্যা কম, খুবই। এখানকার সবচেয়ে বিরক্তিকর জিনিসটা আপনার যেটা মনে হবে সেটা হচ্ছে এই যে বাইকার গুলা যখন যায়, পুরো দুনিয়াদারি কান কোন ধরে নিয়ে যায়, মানে ওদের যে কি সমস্যা আমি জানি না, এমন সাউন্ড দিয়ে যায়, এটাকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না, বুম বুম
করে সাউন্ড করে, খুব ভয়াবহ, কানে লাগে, এটা খুব বাজে লাগে। এইটাই একমাত্র খারাপ লাগে, কারণ কোনো কেউ হর্ন দিচ্ছে না, কেউ কোনো কথা বলতেছে না, কেউ কিছু চেঁচামেচি করতেছে না, শুধুমাত্র বাইকার্স গুলা এত সাউন্ডে ভ্রুম 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 করে যাচ্ছে, মানে একদম কান কোন ধরে যায়। আসলাম আমরা আমাদের বিচ টাইপ একটা জায়গা, একটু বাগান টাগান থাকে না, গার্ডেন টাইপের এরিয়াতে, পার্কে এরকম একটা জায়গাতে। এখানে বিচ দেখা যাচ্ছে, দেখি কি করা যায়। সেটা কিভাবে চলে আসলা ঘুরতে? मेरे पास दोस्त है, ওই লোকের ব্যাংক অ্যাকাউন্টের কিউআর তার দিকে পাঠিয়েছি, তার দিকে ওই কিউআর স্ক্যান করে ওই লোকের 9 রিঙ্গিত পাঠিয়ে দিয়েছি। এখন ওর কাছে ভাঙতি আছে মাত্র 30 টাকা, আর হচ্ছে 9 টাকা। তা আমার তাহলে 20 টাকা দিয়ে দিতে হইতো। হ্যাঁ আল্লাহ। আর আমি হচ্ছে গ্র্যাব থেকে কার্ডে সুইচ করতে পারতেছি না, কারণ আমার ক্যাশ সিলেক্ট করা ছিল। তো তার দিকে সেফটা নেই। আমাদের সাথে কেন জানি একটার পর একটা কুফাই যাচ্ছে না বলো? হ্যাঁ, এই জায়গাটায় আমরা ঘুরতে আসছি, খুবই নিরিবিলি পিসফুল একটা জায়গা। যারা পিসফুল লাভার তারা আসবেন, ভালো লাগবে। আমার মনে হচ্ছে আমি কোনো প্রাইভেট আইল্যান্ডে চলে আসছি, কোনো মানুষ নাই, একদম নিরিবিলি, শুধুমাত্র সমুদ্রের শব্দ। এখানে রাতের বেলা বসলে এত ভালো লাগবে, এত ভালো লাগবে। কিন্তু আমরা রাতের বেলার জন্য আরেকটা বিচে যাব, মানে কোনো মানুষ নাই, লিটারালি মনে হচ্ছে প্রাইভেট আইল্যান্ডে আসছি। সত্যি মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। দুই একটা ফ্যামিলি আছে দূরে, একটু দূরে এখানে দেখা যাচ্ছে, ওই যে অনেক দূরে অনেক দূরে ওখানে একটা ফ্যামিলি আছে, ছোট্ট ছোট্ট বাবু নিয়ে আসছে, থাকতে চায়, হুম, নিজের মতো করে বিচে এনজয় করতে পারবে, সেটাই। পারবে। একটা জুস সাথে করে নিয়ে আসবেন, বসে বসে খাবেন আর এনজয় করবেন। ছোট্ট ছোট বাবু নিয়ে আসছে, ওরা সমুদ্রে যাচ্ছে, খুব ছোট ছোট ঢেউ, তো ওরা খুব এনজয় করবে। তো বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আসতে পারফেক্ট একটা প্লেস কোয়ান্টান, অবশ্যই ট্রাই করবেন। কাকড়া ছোট্ট একদম, ও একটু লাফাচ্ছিল, এখন আর লাফাচ্ছে না। কত বেবি তা বোঝার জন্য দেখাচ্ছি, দেখেন, দেখেছেন। আমরা ওখান থেকে এখন আমাদের হোটেলের দিকে আসছি, যেখানে যাওয়ার কথা ছিল যাইনি, রাস্তা অনেক জ্যাম, ওখানে কি একটা বাইক ফেয়ার হচ্ছে এসব কারণে। তো আমরা এখন হোটেলের দিকে আসছি, হোটেলের ঠিক সামনেই দেখলাম যে অনেক লোকালসরা এখানে খাচ্ছে, মানে মালয়েশিয়ানরা খাচ্ছে, এখানে একটা ফুড কোর্ট টাইপের এরিয়া। তো মনে হলো যেটা অনেক ভালো হবে, এই জন্য মনে সবাই খাচ্ছে। এখন আমার উবার ড্রাইভারকে আমি বুঝাইতে পারলাম না যে আমাকে একটু সামনে নামাই দাও, সো দ্যাট আমি একটু এখানে যেতে পারি। বাট মানে এখানে একটা খুব প্রবলেম হচ্ছে যে ওদের ভাষাটা, ওরা ইংলিশও বোঝে না, সমস্যা হচ্ছে কারণ ওদের ভাষা আমি বুঝতেছি না, এটা নিয়ে একটু প্যারা খাচ্ছি আর কি সকাল থেকে। ইটস ওকে, আর একদিনই আছে। একটা ফুড কোর্টে আসলাম, দেখা যাক কি পাওয়া যায়। মনে হচ্ছে ফিশ সব, যা হালাল তো হবে অ্যাটলিস্ট, সবই হালাল। দেখলাম যে এটা শুধুমাত্র ফিশ এরিয়া, কিন্তু আমার একদমই ফিশ খেতে ইচ্ছা করতেছে না। আমি একটু মিট টাইপ, মানে বিফ বা চিকেন টাইপ খাবো, কারণ যদি একটু ফিশে গন্ধ লাগে আমি আর খেতে পারবো না, আমার অনেক ক্ষুধা লাগছে। তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি। সকালে যেখানে গিয়েছিলাম ওই যে মিনারা টাওয়ারের দিকে, ওইখানেই দেখলাম যে অনেক রেস্টুরেন্ট ছিল, ওইখানে খাবো, তো ওখানের দিকে চলে যাচ্ছি। চলে আসছি আবার ওই যে মিনারা 188-এর এখানে একটা মেলা হচ্ছে, ফুড ফেস্টিভ্যাল টাইপ, অনেক টাইপের ফুড আছে। তো এখান থেকে আমার মনে হয় চুজ করাটা ইজি হবে আমাদের জন্য, এই জন্য আমরা এখানে চলে আসছি। আমরা মেনু দেখতে বসলাম, এখানে একটা রেস্টুরেন্ট দেখলাম, মি কিচেন নাম্বার 1, ওকে। নিমু আইস চলে আসছে, সীমান্তর খুব ভালো লাগছে এখানে এসে নিমু আইসটা, কারণ ও তো পানি খায় না। নিমু লিমু, ও আচ্ছা সরি, লিমু আইস, ওকে লেটস ট্রাই। আমার ফুড চলে আসছে, একটা চিকেন ফ্রাই, সাম্বার, ভাত, আর সীমান্ত ডিম ভাজি নিয়েছে। তুমি আমাকে তো ডিম ভাজি দিতা। আমার ডিম ভাজি, ভাত আর হচ্ছে বিফ স্যুপ, আচ্ছা দুজনের জন্য। ওকে খেতে পারবো? ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আমরা মিলাই ঝেলে খাবো। হ্যাঁ, কি পরিমাণ দিছে দেখেন মাংস। গরম খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে। হ্যাঁ, তুমি খাওয়া শুরু করো বিসমিল্লাহ বলে, তুমি একটু বলো রিভিউ দাও। আমাকে অনেকগুলো সাম্বার দিচ্ছে। মাছ ভাজা, হ্যাঁ খাবো না। মজা। মাছ খাও না, রান্না করো। এটা এখন সুন্দর। এটা ঝালি দাও। মাছ খেতে হয় না। একটু ডিমটা খেয়ে দেখো কেমন হয়েছে। আমার তো মাছটা ভালো লাগছে, মাছটা। আচ্ছা ঠিক আছে, খাও। আমি এক্সপেক্ট করি মাছ ভালো লাগবে।
আমি এখন একটা হাত দিয়ে খাবো, আমি ওপাশে দেখে আসি বেসিন আছে, সো আমি আমার দিকে নিয়ে নিলাম। ডিম দিয়ে তোমাকে দাও। এই ডিম খাওয়া দাওয়া শেষ, আমরা এখন একটা থাই গ্রিন টি পার্সেল নিয়ে বাসায় চলে যাচ্ছি। খাবারটা বেশ মজা ছিল, আমি অনেক পেট ভরে অনেক ক্ষুধা লেগে গেছিল, এখন যে ঘুমাই যাবো।